ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি, আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই। এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুন বসুন। বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে। তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেব? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ। হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ রাইধনির, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস। আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো
প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা খনি নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামের স্বাদ বাসলো যাদের শ্যাম গুণমণি রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি বংশী বটে সদাই রটে স্রোতে সদাই রটে ধীর শরীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে ধীর সমীরে বংশী বটে সদাই রটে ধীর সমীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি জয় সত্যভামা মাইয়া কি জয় এটা তো রাধা নাম কেউ বলে না তো সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে ওই রাধা নাম রাধা রাধা নাম কে শুনালে ওই রাধা রাধা নাম কে শুনালে ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে ওই বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে সেই সময় নারদ মুনি আসছেন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন আজকে আপনি রাধা নাম বলছেন কেন এ তো আপনার মুখে নতুন লাগছে শোনো কৃষ্ণচন্দ্র আমি কখন রাধা নাম করব কখন হরি নাম করব কখন রাম নাম করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো আমি হলাম ভাবের ঘরের বাবাজি আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ যখন মনে হয় রাধা নাম করি যখন মনে হয় কৃষ্ণ নাম করি রাম নাম করি হরি নাম করি তোমায় বলবো কেন বলে, ঠিক আছে আমাকে বলতে হবে না আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন বলে, হ্যাঁ সেটাই বলতে এসেছি শোনো শ্যাম সুন্দর তুমি যদি ভেবে থাকো একাই ভগবান তাহলে ভুল করছো তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন তুমিও সেই কাজ করছো কি না পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তোমারই বাণী তোমায় বলে দিলাম তো শোনো কৃষ্ণচন্দ্র ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায় যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল পরম রাম ভক্ত
সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। মানে যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম 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 রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে, এটা তো রাজারও পরম সৌভাগ্য। কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব, তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ, কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ, মর্ত, পাতাল। তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবু, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি, তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে। কিন্তু যখন দাতা দান করে, তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে না। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হতো। ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই, মুখে যেন হাসি থাকে। কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। দান যদি না করা হয়, তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির 3টেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? 3টে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন, তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল। আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন, তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয়, তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না। এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই 3টে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম। কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে, সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে, তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে, তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম। সেই জন্য দান যখন করবে, মুখে যেন হাসি থাকে।
দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে। ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে এই আঁচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো? মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে। লোকে আমাকে হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে। চেকে একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আঁচল পেতে বলেন ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না, হাসবে না কেউ। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আঁচল পেতে ভিক্ষা করেন আপনার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন আপনার অহংকার কোনোদিন হবে না, এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না এই আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি মনে রেখো, সেটা না। কারণ যেমন 1 কোটি দিয়েছেন তেমনি তার কাছে 1 টাকা ভিক্ষা চেয়েছেন, তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই 3টে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময় এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয় কোথায় হবে? জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্তধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা বলতে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে, ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে। মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র, তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কুনজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না। একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না কাউকে। দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 15 দিন, চন্দ্র 15 দিন ক্ষয় হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের 27 জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুমীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय।
ঈশম, অনিশম। তিনি নিজে ঈশ্বর, কিন্তু তার ঈশ্বর নেই। ওই জন্য বলছে ঈশম অন ঈশম। যেমন আদি অনাদি, আমরা বলি না অনাদির আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি এটা সংস্কৃতে সন্ধি করে অনাদির আদি হয়ে যায়, ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়। দুটো শব্দ, অনাদি বিসর্গ, পরে আছে আদি, ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত, অনাদি এবং আদি। তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনিশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভু ঈশম অনিশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন, সেজন্য ত্রিপুর, ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রানা নির্জিত দুর্জয় দৈত্যপুরম, নির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরু, সমশেষ গুণম গুণহীন মহেশ করলাভরণ। রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মাनं মহাযোগী মহেশ্বরং কে তোমরা এরকম ভাবে আমাকে ডাকছো? আমার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার শালিকা। হ্যাঁ, খেয়াল করুন ভালো করে। দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব। তাহলে দক্ষ রাজা হচ্ছেন শিবেরও শ্বশুর, চাঁদেরও শ্বশুর। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কি হলো? শালিকা, শালী। বলে আমরা আপনার শালিকা। বলে ও তাই, যেন চেনা চেনা লাগছিল মনে হচ্ছে। তা তোমরা আমার কাছে এসেছো কোন দুঃখে? মানে দুঃখে না পড়লে কে আপনার কাছে আসবে মশাই? সারা গায়ে সাপ জড়িয়ে বসে থাকেন, বাঘের ছাল, হাড়ের মালা, এইসব দেখার জন্য আমরা আসবো? বিপদে পড়লেই আপনার কাছে ছুটে আসতাম। তা বলো কি তোমাদের বিপদ? বলে আমাদের বিপদ মহাবিপদ। আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট। তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে চন্দ্র শেষ হয়ে যাবে, ক্ষয় হতে হতে শেষ হবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। একটা দিন ক্ষয় হলে চন্দ্র হবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচা। কি করে আমাকে বাঁচাবেন বলুন? শিব ঠাকুর বললেন, শোনো, আমার মতো জামাইবাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ শোনো, এক কথা শোনো। ওই যে এক খণ্ড চন্দ্র, ওই এক টুকরো চন্দ্রকে আমার জটার মধ্যে এনে রেখে দাও, আমার জটায় লুকিয়ে রাখো। এখানে কারোর অভিশাপ কাজ করবে না। ওই ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি। ওয়াটার প্রুফ মানে জল ঢুকবে না। তেমনি আমার এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না। ওই এক খণ্ড চন্দ্রকে এইখানে এনে রাখো। তখন এক খণ্ড চন্দ্রকে শিবের মাথায় দেওয়া হলো বলে শিবের নাম চন্দ্রশেখর। যার যে চন্দ্রমৌলি, মৌলি মানে মাথা, মাথায় চাঁদ আছে বলে চন্দ্রমৌলি, শিব ঠাকুরের নাম। এবার চাঁদ রয়েছে শিবের জটার মধ্যে লুকানো। আকাশে অন্ধকার, আর তো আকাশে আলো নেই। এবার বৃহস্পতি যখন রাতের বেলা হোঁচট খাচ্ছেন, চাঁদের আলো তো নেই আর,
তখন তার মনে দুঃখ হচ্ছে যে চাঁদকে একটু গুরুতর অভিশাপ দেওয়া হয়ে গেছে। অন্তত বলে দিতে হতো যে ক্ষয়ের রোগটা দূর হবে কি করে। অভিশাপটা দেওয়ার পর তো আর বলা হয়নি, অভিশাপ সেই দিতে পারে যে অভিশাপ দূরও করতে পারে। অভিশাপটা দূর হবার উপায় যে বলতে পারবে তারই অভিশাপ দেওয়া উচিত। তা নাহলে আমি শুধু অভিশাপই দিতে জানি আর অভিশাপ থেকে বাঁচাতে জানি না, আমার অধিকার নেই অভিশাপ দেবার। আমি অভিশাপ তখনই দিতে পারবো যখন আমি অভিশাপ থেকে বাঁচাতেও পারবো, তবে তো অভিশাপ দেবার যোগ্যতা থাকে। তা আমি ওকে বলে দিতে পারতাম যে প্রভাস তীর্থে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়। এটা তো আমার বলে দেওয়া হয়নি ওকে। কিন্তু বলে দেওয়া না হলে কি হবে, আড়াল থেকে শুনে নিয়েছেন চাঁদের স্ত্রীগণ। তারা শুনে নিলেন যে যদি প্রভাস তীর্থে স্নান করা যায়, মানে সোম তীর্থে যদি স্নান করা যায়। সোম তীর্থ কোথায়? ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের অপ্রাকৃত প্রকাশ ঘটেছে। সেই 12টি জায়গায় বলা হয় জ্যোতির্লিঙ্গ পীঠ, যেখানে অপ্রাকৃত ভাবে শিব ঠাকুর প্রকাশিত হয়েছেন, স্বয়ং প্রকাশিত শিব। ভারতের 12টি জায়গায়, তার মধ্যে সোমনাথ মন্দির হচ্ছে গুজরাটে সমুদ্রের ধারে। ওই জায়গাটাকেই বলে সোম তীর্থ। তো ওখানে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়। এইটা যখনই বলে দিলেন, চাঁদের স্ত্রীগণ শুনতে পেয়ে ওই শিবের জটা থেকে চাঁদের খণ্ডকে এনে সোম তীর্থে স্নান করালেন। যেই না সোম তীর্থে স্নান করানো, অমনি চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গিয়ে চাঁদ পরিপূর্ণ রূপে প্রকাশিত হলেন। তাই নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, ওই সোম তীর্থে যেমন চাঁদ স্নান করার ফলে তার হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আশা প্রভাস তীর্থ। হারানো প্রভাকে ফিরে পেল, তাই প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে গিয়ে যদি তুমি যজ্ঞ করো, তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূর হয়ে গিয়ে তুমি পরিপূর্ণ রূপ ধারণ করবে। নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। বুঝলাম প্রভাস তীর্থে গিয়ে আমায় যজ্ঞ করতে হবে, কিন্তু নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি আপনি? তাহলে চিঠি আপনাকে দিয়ে দেবো। তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। ওই দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে। নিমন্ত্রণ পত্র কে লিখবে? দাদা বলরামকে বলছে, দাদা আমি চিঠি লিখতে বসে বারবার কেটে দিচ্ছি, কারণ চিঠি লিখতে গিয়ে সবাইকে চিঠি লিখবো, কিন্তু বাবা মাকে কি করে লিখবো? প্রথম চিঠিটা কাকে লিখতে হয়? যে কোনো যজ্ঞের চিঠি আগে চিঠিটা লিখতে হয় শিব ঠাকুরের নামে। ওম নমঃ শিবায় বলে একটা বেলপাতা লিখে সেটা শিব ঠাকুরকে নিবেদন করতে হয়, এটা যজ্ঞের নিমন্ত্রণ। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, দেবর্ষী কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পত্র লিখে নিজ করে, ওই সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। দেবতাদের নামে নামে চিঠি লিখছেন, রাজাদের নামে নামে চিঠি লিখছেন, পাতালে দৈত্যকুল এবং নাগকুল তাদের নামে নামে চিঠি লিখছেন, আর দাদা বলরাম সব সংশোধন করে দিচ্ছে। চিঠি লিখতে লিখতে বলল, ভাই যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, সেই মা যশোদা নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? কৃষ্ণ বলে, দাদা গো আমি সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি, কিন্তু মা যশোদাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে
পেলাম না দাদা। আমি কেমন বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে। আমি আমি কি কেমন করে বা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। বলাই দাদা বলছি, আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। তাই সকল অপরাধ ক্ষমা করে আমায় আশীর্বাদ করার জন্য এই প্রভাস তীর্থে এসো মা। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে যদি এরকম কোন ছেলে লেখে, মা কি না এসে পারে? নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা আপনাকে আর কি বলবো, ছোটবেলা থেকে বৃন্দাবনের মাঠে মাঠে আমি শুধু দুষ্টুমি করেছি। ছোট ছেলে হয়ে বড় বড় অসুরকে মেরেছি, কিন্তু যজ্ঞ আমি কোনোদিন করাইনি। বরং তুমি যজ্ঞ করাচ্ছিলে, ইন্দ্রের যজ্ঞ ওই গোবর্ধন তটে, সেখানে আমি গিয়ে সেই যজ্ঞ বারণ করে দিয়ে গোবর্ধনের পূজা করতে বললাম। কাজে যজ্ঞ যেহেতু তুমি করিয়েছো, তুমি অনেক কিছু জানো যজ্ঞের নিয়ম, তাই তুমি নিজে এসে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে, যাতে আমার কোনো অপরাধ না হয়। এই ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই বাবাকে দায়িত্ব দিয়ে দিলে যজ্ঞ পরিচালনা। তৃতীয় কথা, শ্রীরাম সুদাম তাদের উদ্দেশ্যে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, যজ্ঞ করতে গেলে ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, আমি ওইগুলোই খেয়ে থাকবো। আর রাধা রানীর উদ্দেশ্যে আড়ালে লিখছেন, ও গো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী। তুমি এসে আমাকে নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে, তবে তো এই আমি যজ্ঞ পূর্ণ করতে পারব। তোমার নয়নে যে মহাশক্তি, ওই শক্তি তুমি আমাকে নয়নে নয়নে সঞ্চার করবে, সেই শক্তিতে আমি যজ্ঞ করব। এই বলে সকলের নামে চিঠি দিয়ে নারদের মাথায় তুলে দিলেন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, 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 নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস কৈলাস এই কৈলাস ধামে আসি উপনীত হলো। পাহাড় পর্বত তো, পাহাড়ে হাঁপিয়ে গেছে কৈলাস। আয় বাবা নারদ বস। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না। এই বম বম বলি ভোলা করয় নর্তন, বম বম বলি ভোলা করয় নর্তন। মনের আনন্দে শিব ঠাকুর নাচছেন। কিরে তুই এখানে কি করতে এসেছিস? বাবা মহারাজ মহাদেব, শোনো মামা, তুমি শুধু এই কৈলাসে বসে ধ্যানই করে যাও, পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলে না। কি বলছে শুনলেন? বলছে আমি কেন নেব, সব অফিসার ফিট করা আছে। মানে নারদ মুনিও ওনার একজন অফিসার। শোনো মামা, আমি নতুন খবর এনেছি। শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। তুমি একা নও, সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে যেতে পারবে। হ্যাঁ,
তোমার সঙ্গে কারা? ভূত প্রেত নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে যাবে। পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, পত্রহেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করায় নাটন, বম বম বলি ভোলা করয় না। আনন্দে শিব ঠাকুর নাচতে লাগলেন। পাতালে দৈত্যকুল নাগকুলকে নিমন্ত্রণ সেরে মর্তধামে সমস্ত রাজ্যে নিমন্ত্রণ সম্পূর্ণ করে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খারে খারে। কানাই, আমরা তোকে এঠো ফল খাওয়াতাম বলে তুই রাগ করে দারুকায় চলে গেছিস। এঠো ফল খাওয়াবো না রে, আমরা এঠো ফল খাওয়াবো না রে। শ্রীরাম নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? ওরে শ্রীরাম, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোদেরকেও যেতে হবে। ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে। আর এই বৃন্দাবনের পাকা পাকা ফল তোরাই নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। শ্রীরাম বলছে আর তাহলে কান্নাকাটি করা যাবে না, চল বৃন্দাবনের আম কাঁঠালের সময় ভালো করে আম কাঁঠাল নে। হ্যাঁ একদম এক গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাবো। জামরুল জাম লিচু সব সব ফল নিবি। শ্রীরাম সুদাম চলল, আরো দুই পায়ে গিয়ে দেখছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ জীবার তরে। ওরে তোরা চিতা সাজা, আমার গোপালকে দেখে না দেখে আমি আর থাকতে পারছি না। নারদ মুনি বলছে মহারাজ, আপনি সারা গায়ে ঘৃত লেপন করে দাঁড়িয়ে আছেন কেন? নারদ, আমি যে আর সইতে পারছি না, আমি চিতায় ঝাঁপ দেবো ভাবছি। সব্বনেশে কথা বলবেন না মহারাজ, আপনার ছেলে গোপাল দানগত যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর এই দেখুন চিঠিতে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ পরিচালনা করবেন যাতে কোথাও ত্রুটি বিচ্যুতি না থাকে। ও মা তাই? তাহলে তোমার বিরাট বড় দায়িত্ব। এই আমাকে তোরা রাজ সাজে সাজিয়ে দে, আমি রাজার বাবা হয়ে যাব। ওদিকে নন্দ মহারাজের দৃশ্য দেখে আরো দুপায়ে গিয়ে দেখছে মা নন্দ রানী করে নবনী ফিরে দারে দারে। ওরে গোপাল একবার ফিরে মাতা নন্দ রানী করে নবনী ফিরে দারে দারে। আপনি কাঁদবেন না মা,
এই দেখুন আপনার গোপাল দান ব্রত যজ্ঞ করবে প্রভাস তীর্থে। চিঠিতে লিখেছে আপনি গিয়ে আশীর্বাদ না করলে সেই যজ্ঞই সম্পূর্ণ হবে না। হ্যাঁ, আমার গোপাল আমাকে আশীর্বাদের কথা লিখেছে, তাহলে আমার কথা ওর মনে আছে। ও তো জানে না ছোট ছেলে, আশীর্বাদ কি খালি হাতে করা যায়? আমি সারা রাত্রির জেগে ছানা মাখন বানাবো, ওর মুখে ছানা মাখন তুলে দেব, তবে তো আশীর্বাদ করব। মা যশোদা শুরু করলেন ছানা মাখন তৈরি করা। ওদিকে রাধা রানী নিজ কুঞ্জদ্বারে শয়ন করে আছেন, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করে সেই কোমল শয্যায় রাধা রানী শয়ন করেছেন। তবুও বিরহের অগ্নিতে শ্রী অঙ্গ দগ্ধীভূত, পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধা রানী শুয়ে আছে। আর বলছেন, সখীরে, আমার তো জীবন থাকতে গোবিন্দ সেবা করা হলো না, তাই মৃত্যুর পর আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি। বলে, মৃত্যুর পর কি করে কৃষ্ণ সেবা করবি? মুনি ঋষিগণ বলেছেন, আমাদের শরীরের পঞ্চতত্ত্ব মৃত্যুর পরে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। ক্ষিতি আপ তেজ মরুত বম। ক্ষিতি মানে মাটি, আপ মানে জল, তেজ মানে জ্যোতি বা তাপ, মরুত মানে বাতাস, আর বোম মানে আকাশ। অর্থাৎ শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে মিশে যাবে, তারা যেন এক এক করে সবাই গোবিন্দের সেবা করে। এই গানটি আসলে একটি সংস্কৃত শ্লোকের অনুবাদ। শ্লোকটি লিখেছেন শ্রীপাদ রূপ গোস্বামী। পঞ্চত্বং তনুরেতু ভূত নিবাহা স্বাংশে বিশন্তি স্ফুটং ধাতারং প্রণিপন্ত হন্ত শিরসা তত্রাপি ইয়াচে বরম। আমি বিধাতার চরণ ধরে প্রার্থনা করি, বলি, হে বিধাতা, আমার শরীরের পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে বিলীন হবে, তাদের মধ্যে প্রথম তত্ত্ব ক্ষিতি মানে মাটি। আমার শরীরের মাটি অংশ যেন গোবিন্দের সেবা করে। কিভাবে না, যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যাবে, আমার শরীরের মাটি যেন সেই পথের চরণ ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝগাত। তাহা তাহা ধরণী হউক মঝগাত। যে মাটির উপর দিয়ে গোবিন্দ হেঁটে যাবে, আমার শরীরের মাটি, মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়। আমি তার পদধূলা হয়ে রব, শরীরের মাটি যেন সেই পথে যায়। ওই পদধূলা হয়ে যাব, ওই তার রাঙা চরণ পরশে পাবো। ওই পদধূলা হয়ে যাব, রাঙা চরণ পরশ পাবো। পদধূলা হয়ে যাব, শরীরের মাটি যেন সেই পথে যায়। তাহা আমার শরীরের মাটি অংশ যেন তার পথে যায়, যে পথে সে হেঁটে যাবে। তারপরে অপ, অপ মানে জল। আমার শরীরের জল অংশ কোথায় যাবে? जो সরোবরে বধূ নীতি নীতি না মঝু অঙ্গ সলিল জাগত ছুমাহ। যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে, আমার শরীরের জল অংশ যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। ক্ষিতি আপ তেজ, তৃতীয় তত্ত্ব হচ্ছে তেজ। তেজ মানে জ্যোতি। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে?
না যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, আমার শরীরের জ্যোতি অংশ সেই আয়নায় গিয়ে তার মুখমণ্ডলকে যেন উজ্জ্বল করে তোলে। যোদর্পণে বধূ নিজ মুখ চাহ, দর্পণে বধূ নিজ মুখ চাহ, মঝুয়ঙ্গ জ্যোতি জাত তুছু মা, মধু অঙ্গ জ্যোতি জাত ছুমা। আমার শরীরের জ্যোতি তার আয়নায় দিয়ে যেন তার শ্রী মুখমণ্ডলের জ্যোতিকে আরো উজ্জ্বল করে দেয়। তৃতীয় তেজ মরুত, চতুর্থ হচ্ছে মরুত মানে বাতাস। আমার শরীরের বাতাস অংশটা কোথায় যাবে? না জয়ী বিজনে বধূ বিজয়ী গত, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া যায়, হাওয়া খায়। মঝুয়ঙ্গ মরুত হোক মৃদুবাত, আমার শরীরের মরুত অংশ যেন সেখানে মৃদু বাতাস হয়ে তাকে সেবা করে। এবার পঞ্চম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ, তাহলে আকাশের সঙ্গে তো আমার শরীরের আকাশও মিশে যাবে, সে কি করে সেবা করবে? জয়ী গগনতলে ভরময়ী শ্যাম, যে গগনতলে আমার গোবিন্দ ভ্রমণ করে। মঝুয়ঙ্গ গগন জাগত ছুথা, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে চলে যায়। তার মানে যে আকাশের তলায় গোবিন্দ দাঁড়িয়ে থাকবে, আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এই যে পঞ্চতত্ত্বের সেবার একটি সুন্দর পদ যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন, কারণ আমরা তাদেরকে এর বেশি কিছু দিতে পারবো না। পদকর্তা গোবিন্দ দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাস কি বলছেন? গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে, বেশি দূর নয়, জনগৌরী। আপনাদের এখান থেকে গঙ্গা পেরোলেই সব মহাতীর্থ। গঙ্গা পেরোলেই ওপারে চলে যাবেন, কাটোয়ার পরেই শ্রীখণ্ড, কাটোয়ার পাশে শ্রীখণ্ড আছে না, ওই শ্রীখণ্ডই হচ্ছে গোবিন্দ দাসের জন্মস্থান। ওই শ্রীখণ্ডের মধ্যে একটা গাছতলায় কালী পুজো হয়, সেই কালী পুজো স্বয়ং গোবিন্দ দাস মহাশয় করতেন। গোবিন্দ দাসের আরাধিত সেই কালী পুজো এখনো শ্রীখণ্ডের মাটিতে হচ্ছে। কাজে এত সুন্দর, আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পদকর্তা। তার জন্মস্থানেই পাশেই শ্রীখণ্ড, গিয়ে একবার প্রণাম করে আসবে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী। সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, এই অপরাধে তুমি যদি এক টুকরো সোনা হও, তাহলে আমার গোবিন্দ হলো এক টুকরো নীলা পাথর। এক টুকরো সোনা আর এক টুকরো নীলা পাশাপাশি যদি থাকে, উভয়েই উভয়কে অলঙ্কৃত করে। সোনার ছটা নীলায় গিয়ে পড়ে, আবার নীলার ছটা সোনায় গিয়ে পড়ে। তুমি হলে সোনার টুকরো আর গোবিন্দ হলো নীলার টুকরো, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে না। তুমি বাইরে কেন খুঁজছো? একবার খুঁজে দেখো
হৃদয় মাঝে খুঁজে দেখো হৃদয় মাঝে কালো কৃষ্ণ লুকায়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে। ওই কালো কৃষ্ণ লুকায়ে আছে, বিনা রইতে না রে। কালো কৃষ্ণ লুকায়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে সমান কত তনু তোহে গিয়ে ছড়ি। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মরে যাবার পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো? ওসব দুশ্চিন্তা দূর করো। এই দেখো আমি যজ্ঞের ব্যবস্থা করে এসেছি, কৃষ্ণ করবেন যজ্ঞ আর তুমি করবে শক্তি সঞ্চার। তুমি নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে কৃষ্ণকে। এই দেখো তার নিজের হাতে লেখা চিঠি। রাধারানী চিঠি দেখে বলছেন, বাহ, আমার প্রাণবধূ আমাকে নিমন্ত্রণ করেছে রে, আমাকে তো না গেলে হবেই না, তোরা আমায় সাজিয়ে দে। যেই না বলেছে সাজিয়ে দে, অমনি সেইখানে এসেছে কুটিলা। এত বছর কেলে ছড়ার জন্য কান্নাকাটি করে এখনো বউয়ের মরণ হয় না। এত লোকের মরণ হয়, আমার বৌদি। আজকে দাদাকে ডেকে একটা হেস্তনেস্ত করব। দাদা, হ্যাঁ, এই যে তোমার গিন্নি, আচ্ছা কি করেছে ও? ও সেজে গুজে রূপের ডালি নিয়ে গিয়ে গিয়ে কেলো ছড়ার কাছে হাজির হবে। কি? ওই দেখো কত সাজছে। তাই নাকি? বাবারে, মালা নিয়ে কেমন সাজছে দেখো, ওই কেলে ছড়ার কাছে যাবার জন্য। তাই নাকি? তুমি এক্ষুনি মা কালীর খাড়া নিয়ে একদম দুটুকরো করে দাও। একদম এক্ষুনি একটা হেস্ত নেস্ত করে ছাড়ছি। যখনই আয়ান এসেছে ক্রোধান্বিত হয়ে, রাধারানী আয়ানকে দর্শন করে বলছেন, তুমি চিনতেই পারলে না আমি তোমার ঘরে কোন মহাশক্তি ছিলাম? বলি, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, অমনি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আজ দেখি আয়ান পদ তলে, ওই দেখিয়া আয়ান পদ তলে, লুটায় জয় কালী বলে, লুটাই জয় কালী বলে, বলে চিনিতে নারলাম, চিনিতে নারলাম। ঘরণী রূপে আমার ঘরণী রূপে ও জননী চিনতে নারলাম। ধরণী রূপে জননী চিনিতে নারলাম। ক্ষমা করো রাধে, ক্ষমা করো, তোমার কি রূপ দেখছি আমি? তুমি হলে মহাশক্তি, তোমাকে অবরুদ্ধ করার ক্ষমতা এই ত্রিভুবনে কার আছে? তাই তুমি যাও সেই মহাযজ্ঞে, আমার হয়ে দু কথা তুমি কৃষ্ণ চরণে বলে এসো। রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করে করজোড়ে স্তব করতে লাগলেন আয়ান। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগন মাতৃকাকে প্রাণ ভরে ডাকি। ওম রাত্রি ব্যাখ্যাদতি ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বঙেব ষড্গারস্বরাত্মিকা सुधा तुमकेशरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानोचार्या विशेषतः त्वमेव साकं सावित्री त्वं देवी जननीपरा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा जगवती महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य
गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रि सदा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चाविनी बाणा भूषुण्डे परिघायुना सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। রাধারণের মধ্যে জগত্তারিণী মহামায়ার রূপ দর্শন করলেন, আয়ান দিলেন বিদায়, ললিতা বিশাখা সাজিয়ে দিতে লাগলো। সবাই চলল প্রভাস তীর্থে। নিমন্ত্রণ পত্র লইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র লইয়া ব্রজবাসীগণ প্রভাসযজ্ঞের পথে করয়ে গমন। প্রভাসযজ্ঞের পথে করয়ে গমন। গরুর গাড়ি ভর্তি করে আম কাঁঠাল নিবি, জাম জামরুল নিবি, ছানা মাখন নিবি, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। প্রভাস যজ্ঞে চারদিকে চারটি দরজা তৈরি হয়েছে। একদিকে দরজা দিয়ে আসছে শান্ত এবং দাস্যরসের ভক্তগণ, আর একদিকে দরজা দিয়ে আসছেন সখ্যরসের সখাগণ। আরে ভাইয়া জিয়া লগা কে বলো, বাহে উঠা কে বলো, জয় কन्हैया লাল কি। আমি বলবো জয় কन्हैया লাল কি, আর আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পাল কি। হাতি বলবেন না, হাতি মানে আমরা তয় তয় দীর্ঘি বলি তো, হিন্দি ভাষীরা থ দিয়ে বলে হাতি। হ্যাঁ বলো জয় कन्हैया লাল কি, হাতি ঘোড়া पाल की बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की अरे नंद धरा नंद भयो, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की গোবিন্দ বুঝলেন আমার শ্রীরাম সুদাম আসছে, নালে হাতি ঘোড়া নিয়ে আমার জয়ধ্বনি কে দেবে। সবাইকে বুকে জড়িয়ে ধরে তাদের হাত থেকে পাকা পাকা ফল নিচ্ছেন গোবিন্দ। ওদিকে উত্তরের দরজায় মায়ের ক্রন্দন, গোপাল বলিয়া কাঁদায় মায়, কহে রামের বদন চায়। গোপাল বলিয়া কাঁদায় মায়, চাহায় রামের বদন চায়। দাদা আমার মায়ের কান্না শুনতে পাচ্ছি, নিশ্চয়ই তারও আমরা আমার মাকে চিনতে পারিনি। সাধারণ কোনো বুড়ি মানুষ মনে করে আমার মাকে বোধহয় বাধা দিয়েছে দারোয়ান, আমাকে এখনই যেতে হবে দরজা। গোপাল গোপাল বলে মা যশোদা কাঁদছে। এসে যখনই মাকে দেখলেন, মা মা বলিয়া ধাইয়া চলে, আসিয়া বৈঠল মায়ের কোলে। ও মা জননী, মা 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 বলিয়া ভাইয়া চলে, আসিয়া বৈঠল মায়ের কোলে। যখনই মায়ের
বসেছে গোপাল, ছানা মাখন বানিয়ে এনেছে মা। যেই না মুখে তুলে দিতে গেছে আশীর্বাদ করবে বলে, অমনি দেবকী এসে বলছে দাঁড়াও। গোপালের মুখে ছানা মাখন দিতে হয় আমি দেব। আমি গোপালকে গর্ভে ধারণ করেছি, পেটে ধরেছি আমি, আর তুমি মা সাজবে, ছানা মাখন আমি খাওয়াবো। কিন্তু দেবকী, আমি যে গোপালকে বুকে পিঠে করে বড় করেছি, বুকে পিঠে করে বড় করেছি, বুকে করে বড় করলে কি মা হওয়া যায়? কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, গোপাল তুই বল, তুই আমার বুকে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? এই কথা শুনে গোপাল রইলেন চুপ, কারণ গর্ভধারিণী হচ্ছেন দেবকী আর স্তন্যদায়িনী হচ্ছেন যশোদা। কে বড় কে ছোট সে তো নির্ণয় করার ক্ষমতা আমার নেই। তাই জগজ্জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। একটা ছেলে দুটো মা, মায়ে মায়ে দ্বন্দ্ব বেঁধেছে, তাই জগন্মাতা এসেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একবার হরিধ্বনি করুন, নিতাই গৌর। স্বর্গীয়া মলিনা বিশ্বাস মহাশয়ার ইনি হচ্ছেন বড় ছেলে। এনারা 6 ভাই, বড় ছেলে ইনি, এবং এনারই এক ছেলে মিলিটারিতে এবং আরেক ছেলে থানার ওসি, এবং অন্যান্য ভাইয়েরও ছেলেরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেশের এবং পৃথিবীর সেবায় সুযোগ আছে। এই বাড়ির এক ছেলে শুনলাম গুগলের আবার ওই ইঞ্জিনিয়ারিং, গুগল কোম্পানিকে ইঞ্জিনিয়ারিং দিয়ে সেবা করছেন। এটা বিরাট ব্যাপার। আমরা সারাক্ষণই মোবাইল ঘাঁটছি, এইসবের উপর আমরা সবাই নির্ভর হয়ে পড়েছি। আমরা সবাই নির্ভরশীল যে টেকনোলজির উপর, তারপরেও সেবা করছে এই বাড়ির ছেলে। নিতাই গৌর। সবাই মিলে একবার হরিধ্বনি করুন, যেন মায়ের আশীর্বাদ এনাদের উপর ঝরে পড়ে। সব ভাই যেভাবে মন প্রাণ দিয়ে সংসার ধর্ম পালন করছেন, তাদের মা যেন আশীর্বাদ করেন। এই ভাইয়ের ছেলে মেয়ে তারাও যেন যে যার কর্মস্থলে উন্নতি লাভ করে এবং ক্রমশ দেশ সেবার এবং পৃথিবীর বিশ্ববাসীর সেবার মধ্যে এগিয়ে যায় সবাই। তাই এনাদের বাড়িতে আবার একজন সায়েন্টিস্ট আছে। এই দাদা বললেন বাড়িতে একজন সায়েন্টিস্টও আছে, তার মানে শাসন বিজ্ঞান, আবার অ্যাডভোকেট একজন আছেন যিনি আইনের দিকটাও আবার সেবা করছেন। কাজে নানা দিক থেকে এই বাড়ির এই পরিবার যুক্ত। ঠিক আছে, এই পরিবারের সবাই নানান সেবার সঙ্গে যুক্ত। কেউ আইন, কেউ শাসন, আবার কেউ বিজ্ঞান, সমস্ত দিক থেকে এই পরিবারের সেবা করছে বিশ্ববাসী। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। ভুল রাম প্রসাদের এই কথা মা গো, রাম প্রসাদের এই কথা মা, রাম প্রসাদের এই কথা মা। পাই যেন স্থায়ী পদ
হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা। রাজা হবার সাধনায় মাগো, দুবেলা যেন পাই মা, খেতে চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। মা কি হবে দালানেতে, দালান কোঠা দাও মাগো, পারবো না আর মা বলিতে চাই না। মাগো রাজা হতে চাই না, মাগো রাজা হতে। আবার সাধ নাই মাগো। এই ভাই হচ্ছেন তপাই বিশ্বাস, এই যে ইনি হচ্ছেন বীরভূমের ওসি। এনার নিমন্ত্রণেই আজকে আপনাদের কাছে আসতে পেরেছি। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। মা কি হবে দালানেতে। এই ভাই ইনি দান কোঠা ওই রাখো মাগো। এই ভাই হচ্ছেন সায়েন্টিস্ট, আর পেছনের ভাই হচ্ছে আইনের সেবক। নানান ভাবে এনারা আমাদের দেশের দশের সেবা করছেন। এই যে বাদিকের ভাই উনি সায়েন্টিস্ট, এবং সামনে যেই ভাই আসছেন ইনি হচ্ছেন আইনের সেবক। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। মাটির ঘরে ঘরে বাঁশের খুঁটি মা, মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা। এই বোন ব্লাডের রিসার্চ করছেন, আর এই ভাই আবার ওই গুগলের সেই ইঞ্জিনিয়ারিং সেবা করছে বলছিলাম না, এই ভাই ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোর থেকে গুগলের সেবা করেন। কতভাবে এনারা যুক্ত আছেন এই দেশের সঙ্গে এবং পৃথিবীর দশের সঙ্গে। সবার মঙ্গল হোক, সবার শুভ কামনা করি, এবং সবাই মিলে আপনারা প্রার্থনা করুন এই বাড়ির মাতা ঠাকুরানী যিনি পরলোক গমন করেছেন, সেই স্বর্গীয়া মলিনা বিশ্বাস মহাশয়া, তার অশরীরী রূপে তিনি যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন। এই পরিবারের সবাই যেন এগিয়ে যায় নিজ নিজ ধর্ম কর্ম পালনে, এবং
আমরাও যেন সবাই শান্তিতে থাকি। বিশ্ব কল্যাণ কামনায় আমাদের সকলের মন এক হোক। ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নো পূষা বিশ্ববেদা। বসুন মায়েরা, এখনো হয়নি, হয়ে যায়নি। আপনারা বসুন, আর 10 মিনিট বসুন। ओम स्वस्ति नो इंद्र वृद्धश्रवाः स्वस्ति नो पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति 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 हरि ओम। তাহলে আমরা কোথায় ছিলাম? মায়ের পরীক্ষা। ছেলে একজন আর মা দুজন, কে প্রমাণ হবে আসল মা? হরি বল। ও মায়েরা, এখানে বাবাদের থেকেও মায়েরা সংখ্যায় বেশি আছে, সেই জন্য মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। মনে করুন একটা ছেলে আর দুজন মা দাবি করছে আমরা দুজনাই মা, কে আসল মা হবে কি করে বোঝা যাবে? দারুণ একটা কাহিনী আছে, বলছি এখন। একবার রাজা বিক্রমাদিত্যের সামনে এরকম একটা সমস্যা এসেছিল যে ছেলে একটা আর মা হয়েছে দুজন, বুঝলেন? মানে ছেলের মা সাজতে পারলে সম্পত্তি ভালো করে ভোগ করা যাবে, সেই জন্য দুজন মা দাবিদার এসেছে। একজন মা বলছে আমি এর মা, আর একজন মা বলছে আমি এর মা। এবার ছেলে দুজনের কাউকে চেনে না, সেই জন্য ছেলে ঠিক করতে পারছে না। ছেলে ছোটবেলায় বিদেশে চলে গেছিল, এবার বড় হয়ে এসেছে দেশে, কাজে কে যে মা ছেলে বুঝতে পারছে না। সেই জন্য রাজার কাছে এসেছে সমস্যা। রাজা কি করে ঠিক করবে যে কে আসল মা? এই সমস্যাটা কি? বলছে সমস্যা হচ্ছে একজন ছেলে আর দুজন মা দাবি করছে আমি মা, তাহলে প্রমাণ কি করে করা যায়? রাজা খুব সহজ বিচার করে দিলেন। দেখুন রাজার বুদ্ধি কত উন্নত স্তরের হতে হয়। বোকা লোক কখনো রাজা হতে নেই, তাহলে দেশটা গোল্লায় যায়। বুদ্ধিমান রাজা হতে হয়। কিরকম বুদ্ধি দেখুন রাজা বলল, যে ছেলেটির মা দুজন দাবি করছে ওই দুজন মাকে সামনে ডাকো, আর ছেলেটাকে দু টুকরো করে দুটো খণ্ড দুই মাকে ধরিয়ে দাও। রাজা বিচার করে দিল, যেহেতু দুজনই দাবি করছে ছেলে আমার ছেলে আমার, তাহলে মা দুজনকে ডাকো আর ছেলেটাকে তাদের সামনে দু টুকরো করে কেটে দিয়ে দাও দুজন। যখনই এই কথা বলেছে তখন একজন মা বলছে হ্যাঁ তাই করুন, ওই ছেলেটাকে কেটে এক টুকরো আমাকে দিন আর এক টুকরো ওনাকে দিন। তখন আর একজন মা বলছে যে না 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 না, ওকে দু টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই। তখন রাজা বুঝলেন যে বলছে আমি ওর মা নই সেই ওর মা। কারণ কোনো মা সহ্য করতে পারবে না যে তার সামনে ছেলেকে দু টুকরো করে দেওয়া হবে। ছেলের সম্পত্তি আমার দরকার নেই, হয়তো জীবনে ছেলের মুখ দেখতে পারবো না, তবুও ছেলে তো আমার সুখে থাকবে, ছেলে বেঁচে থাক, ওকে দু টুকরো করার দরকার নেই, ছেলে আমার অন্য মায়ের কাছে থাক, ও যেন বেঁচে থাকে। তখনই রাজা বুঝলেন যে যে কাটতে বাধা দিচ্ছে সেই হচ্ছে মা। তাহলে আজকে গোপাল একজন ছেলে আর দেবকী বলছে আমার পেটে ধরেছি আমি মা, আর যশোদা দেবী বলছেন যে আমি দুধ খাইয়েছি আমি মা। কে তাহলে মা প্রমাণ কি করে হবে? মা দুর্গা এসে বিচার করলেন যে দুজন মাকে একদিকে দাঁড় করাও আর গোপালকে বিপরীত দিকে দাঁড় করাও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, 100টা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই মা হবে। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে। দেখো কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তনয়, কার
কারো তো নয়, কারো তো নয়, কারো তো নয়। তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তো নয়, কার ও তো নয়। মনে হয় কারো তো নয়, কারো তো নয়। মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়। মনে হয় কারো তো নয়, যে ভজে তারই তো হয়। মনে হয় কারো তো নয়, কারো তো নয়। যখনই বলল যে যার দুগ্ধ ধারা, তখন দেবকী বলছেন আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে। আর প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদ না করে। যখনই অহংকার করে দুধ খাওয়াতে গেল দেবকী, ওই 100টি কাপড়ের মধ্যে প্রথম কাপড়টি ভেদ করল না। আর যশোদা বলছে আমি সারা জীবন ছেলেকে দুধ খাইয়ে বড় করলাম, আর এই বয়সে আমি এসে প্রমাণ দেব যে আমি ওর মা কিনা। তবু মা দুর্গা যখন বলছে আমি প্রমাণ দেব, গোপাল বলিয়া কাঁদয়ে মা। গোপাল রে, ওই গোপাল বলিয়া কাঁদে মা। দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়, দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। দুগ্ধ পড়ে গোপালের বদনে যায়। যখনই মা যশোদা গোপাল বলে কেঁদে উঠল, তার স্নেহের এমন তীব্রতা যে 100টি কাপড় ভেদ করে দুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এই পথ লিখে চণ্ডীদাস বলছেন, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। না না অহংকারে মেলে না, অহংকারে মেলে না। ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না। ওই দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না। দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে। দর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে। দর্পহারি মধু কারো দর্প সইতে না রে। অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখন মায়েদের সমস্যা মিটল, আর একটাই দরজা বাকি আছে, সেই দরজায় আসছেন রাধা রানী। বিনা সুতার মালা হাতে নিয়ে আসছেন। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় মাসি শুনাইয়া। ছিলাম আমি রাজনন্দিনী গো। ওগো ঘরের বাহির, বাহির কইলে আমায় ছিলাম আমি রাজনন্দিনী গো। আজ হলাম পথের ভিখারিণী, একদিন ছিলাম আমি রাজনন্দিনী। আজ হলাম পথের ভিখারিণী। একদিন ছিলাম আমি রাজনন্দিনী। ছিলাম আমি রাজনন্দিনী গো ऐ लड़कियां, तुम लोग कहां से आ रही हो? আমরা বৃন্দাবন থেকে আসছি। বৃন্দাবন क्या चाहिए तुम्हें? আমরা কিছু চাই না, আমরা শুধু ওনাকে একবার দেখবো আর চলে যাব।
তখন ললিতা এসে বলছে, এই দারোয়ান, মাথা নিচু করে কথা বল। যার সঙ্গে কথা বলছিস বহু জন্মের ভাগ্য থাকলে তবে ওনার সঙ্গে কথা বলা যায়। কেন কেন? তোমাদের রাজার ইনি কে হয় জানো? কে হয়? কে হয় বলবো? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। বড় লাজের কথা বলতে লজ্জা হয়। আরে क्या शर्म की बात क्या है? লজ্জা কিসের? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়। কেন কেন? এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হয় জানো না? পায়ে কার হাত দিতে হয়? এই মেয়ে তোমাদের রাজার গুরু। মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। এই তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, কিন্তু ইনি হলেন তারও গুরু। ও বাবা, গুরু? ঠিক আছে, রাজাকে গিয়ে বলি, মহারাজ দরজায় এসেছেন একদল রমণী, তারা বলছেন আপনার নাকি গুরু। হ্যাঁ, গুরু? গোবিন্দ আমার বুঝে গেছেন রসের কথা, রসিক ছাড়া কে বুঝবে? তাই বলরামকে বলছে, দাদা তুমি এই যজ্ঞের দিকটা দেখো, আমি একটু ওই দরজায় ঘুরে আসি। ব্রাহ্মণগণ শুরু করে দিয়েছেন যজ্ঞ। ও অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নিঃ পূর্বেভির্ষিভির্ডিयो নূতনৈরূত सा देवा एह वक्ष्यति ओम अग्नये स्वाहा इदम अग्नये। এইভাবে যখন যজ্ঞ চলছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে। যেই না রাধারানীর সামনে দাঁড়িয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিলেন কেন? না, রাজবেশে কৃষ্ণকে রাধারানী দেখবেন না। কারণ কৃষ্ণকে ভালোবেসেছেন যে রাধারানী রাখাল বেশে, তাই রাখাল বেশে যতক্ষণ না দাঁড়াচ্ছেন রাধারানী তো দেখবেন না, তাই মুখ ঘুরিয়ে নিলেন। যেই মুখ ঘুরিয়ে নিলেন, অমনি যোগমায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী। রাধারে দর্শন দিল, রাধারে দর্শন দিল। যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, এখনই এই দ্বারকা ভূমিকে তুমি বৃন্দাবন রূপে সজ্জিত করো, আর আমার রাজবেশ ছাড়িয়ে দিয়ে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। এটা দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। রাধারানী তো দর্শন ছাড়া কিছু চাইছেন না, তাহলে দর্শন দিতে না পারলে এই যজ্ঞ তো অসম্পূর্ণ থাকবে। তাই আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমি যাতে রাধারানীকে ভালো করে দর্শন দিতে পারি। তাই যখনই আবার রাখাল বেশে সাজিয়ে দিলেন যোগমায়া, সেই রাখাল বেশে গোবিন্দ তাকে দর্শন করছেন রাধারানী প্রাণ ভরে। শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল। চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। দূর থেকে নারদ মুনি নয়ন ভরে যুগল দর্শন করছেন। রাধারানীর শ্রীবদনে ওই মধুর হাসি দেখে নারদের আনন্দ ধরে না। বলছে, আমি তো এটাই চাইছিলাম, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হবে, আমি দূর থেকে দেখব, এই তো আমার চাওয়া। নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা, নটবর হেরি তাহা মনেতে আছিল যাহা। কৃষ্ণপদে করে নিবেদন, কৃষ্ণপদে করে নিবেদন। হে গোবিন্দ, দেহ পদ ছায়া তুমি কি আর বলিব আমি, কি আর বলিব আমি, দেহ পদ ছায়া তুমি। শুনো হে নন্দের নন্দন, শুনো হে নন্দের নন্দন। আমি আর কিছু চাই না, আর কিছু
দিতে হয়তো চরণ দিও আর কিছু চাই না, ওই দিতে হয়তো চরণ দিও আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও ও হে রাধে গোবিন্দ দিতে হয়তো চরণ দিলে, ও হে রাধে গোবিন্দ দিতে হয়তো চরণ। আজ প্রভাসযোগে রাধা শ্যামের হইল মিলন, ওই প্রভাসযোগে রাধা শ্যামের হইল মিলন প্রভাসযোগে রাধা শ্যামের হইল মিলন, প্রভাসযোগে রাধা শ্যামের হইল মিলন, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, মিলন হলো রে, মিলন হলো রে, প্রভাসযোগে রাধা শ্যামের মিলন হলো রে, ওই প্রভাসযোগে রাধা শ্যামের মিলন হলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে